সপ্তাহে যদি প্রতিদিন না পারেন বিশেষ বিশেষ দিনগুলো বাড়িতে আপনারা নিরামিষ করুন। বৃহস্পতিবার, গুরুবার যে হিন্দুর বাড়িতে আমিষ হয় ওটা হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেবেন না আপনি। আপনার বৃহস্পতিবার যদি আপনার বাড়িতে মাছ মাংস হয় তাহলে আপনি একবারে পরিষ্কার বলে দেবেন এটা হিন্দুর বাড়ি নয়, অন্য জাতের বাড়ি বটে, পরিষ্কার বলে দেবেন। যে হিন্দু বৃহস্পতিবার দিন গুরুবার মানে না তার চাইতে লজ্জার কিছু হয় না। আবার দেখবেন দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছিল, সেদিন কত আনন্দের ব্যাপার, বাড়ি বাড়ি পরমান্ন হওয়া দরকার। আর সেদিন মাংসের দোকানে ভিড়। আমাদের কতজন বলে দাদা আমার 1 কেজি রেখে দেবেন, আজকে দোল পূর্ণিমা। ও বেটা কোনোদিন জানতেই পারলো না যে আজকের দিনটা কি বটে, আজকে স্বয়ং ভগবান এলো। আমাদের আর কত লজ্জা থাকবে? আমি আপনাদের অনেক কথা শোনাবো, আপনারা মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। এই ঘটনাটা বলে দিই তারপর বুঝবেন। সবাই লক্ষ্য করুন, নকুল মারা গেল অহংকারে। কেন? রূপের অহংকারে। কিছুক্ষণ পরে মারা গেল কে? অর্জুন। ভীম জিজ্ঞেস করলো দাদা অর্জুন মরল কেন? অর্জুন একটা অহংকার ছিল, আমি একদিনে সব সৈন্যকে মেরে ফেলবো, কিন্তু জীবনও পারে নাই, তার অহংকার হলো। কিছুক্ষণের ভীম যখন পড়ছে উপর থেকে, মরবার আগে চিৎকার, দাদা আমি যে পড়ে যাচ্ছি নিচে, আমার কি অবস্থা হবে? আমি কেন কিছু পাপ করেছিলাম? বলে ভীম ভেবে দেখো তো, মা যখন 5 ভাইকে খাবার দিত সবার ভাগের খাবার তুমি নিজেই খেয়ে নিতে। শুনে রাখো, অন্যের খাবার কেউ যদি কেড়ে খায় তবে তার পতন আগে হয়। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, ভগবান 2 বার হাসে। একবার দেখবেন ভাইয়ে ভাইয়ে যখন ঝগড়া করে জায়গা নিয়ে আমার দিকে এ পাশটা আমার না, এ পাশ আমার, এই পাশটা আমার। বাবারে কি আপনাদের দক্ষিণ চব্বিশ ভাই ভাই কোনো ঝগড়া নাই আছে? এ বাবা আমি তো নতুন শুনলাম। আমি তো গোপালপুরে কমিটি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম ভাই ভাই ঝগড়া, বলছে একবারে নাই, ভাই ভাই ঝগড়া নাই। আমি বাসবদাকেও জিজ্ঞেস করলাম, ওনাদের চাপে বাসবদা এবং কমিটি যারা আছে সবার তো নাম জানি না, সবার চাপে এলাম। একজনকে জিজ্ঞেস করলাম পাড়ার মেয়েদেরকে, দিদি এখানে ভাই ভাই কোনো ঝগড়া নাই? বলছে হাসপাতালে গিয়ে দেখুন কতজন মারামারি করে ঢুকে আছে, সব জায়গাতে আছে। আর ভগবান কখন হাসে তাকাবেন? আর ভগবান কখন হাসে? আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, এবার মরে যাবে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ডাক্তারকে ডেকেছেন, কাঁদবেন না, একবারে কাঁদবেন না, চুপ করুন, চিকিৎসা আমি করবো, বাঁচানোর দায়িত্ব আমার রইল। ভগবান বলছে বেটা বলছে কি এরই গ্যারেন্টি নাই বাড়ি যাবে, হ্যাঁচকা দিয়ে তুলে দেবো, বুঝতে পারবো, তারই গ্যারেন্টি নাই। ভগবান 2 বার হাসে। এই জন্য মায়েরা, যদি কোনো ভাই ভাইকে ঠকানো নয়, যুধিষ্ঠির মহারাজের কাছে শিখুন, ভগবান রামচন্দ্রের কাছে শিখুন, দাদা কেমন হতে হয় আর ভাই কেমন হতে হয়। বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। হয়তো আপনাদের অনেক কথা শুনতে হতে পারে, কতজন কত কথা বলবে, সব কথা মাথায় রেখে আপনার ভাইকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি দাদার আছে। তবে তো আপনি যুধিষ্ঠির মহারাজের মতো। নিতাই গৌর হরি বল বলে। যারা মহাপুরুষের মা হতে চান, বাবারা সবাই লক্ষ্য করুন, এখন আমাদের সমাজে মায়ের কোলে বিদ্যাসাগর দেখতে পাই না কেন? এখন আমাদের মায়ের কোলে কেন আমরা রবীন্দ্রনাথ দেখতে পাই না? এখন আমাদের মায়ের কোলে আমরা কেন বিবেকানন্দ দেখতে পাই না? কেন? মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নাই। এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে, জোরে বলুন, এই যে প্ল্যাটফর্ম ভালো করুন, দেখবেন ভালো সন্তানের মা হতে পারবেন। আর কীর্তন শুনতে সে চঞ্চল হবেন, বাচ্চা ছটফট করবেন, বলবেন খুব ধরতে ছেলে মারে। আপনি আগে বিচার করবেন আমি কেমন ছিলাম। আপনি কীর্তন শুনতে ছটফট ছটফট করছেন, আপনার বাচ্চা ছটফট করবে, আপনি মারবেন কেন? আগে তো নিজে দোষী, নিজের দোষটা থাকছেন কেন বাচ্চাকে মেরে? আপনাদের কাছে নিবেদন হলো যে যেখানে বসেছেন মায়েরা, কি বললাম, 2-4 মাস পরে বাচ্চা এলো, মহাপুরুষের আত্মা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু স্থান পাচ্ছে না কেন? ভালো জায়গা পাচ্ছে না। মায়েরা, বিদ্যাসাগরের মায়ের নাম কি ছিল? ভগবতী দেবী। মায়ের মতো মা যদি হওয়া যায় তবে সাগরের মতো সন্তান জন্ম দেওয়া যায়। বিদ্যাসাগর মহাশয় কলকাতায় থাকতো,
যখন এলেন মাকে একটা শাল দিলেন, ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, মা শালটা গায়ে নেয় নাই, বাক্সের ভেতরে ভরে দিল। জিজ্ঞেস করলো বিদ্যাসাগর, হ্যাঁ গো মা, তুমি শালটা গায়ে নিলে না কেন? কেন নিলাম না জানো? আমার পাড়া প্রতিবেশীর কত মা থরথর করে ঠান্ডায় কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনবি সেদিন আমি শালটা গায়ে নেব। এমনি মা হবেন তবে তো আপনি মহাপুরুষের মতো সন্তান জন্ম দেবেন। মায়েরা, ভাগবত বলল যদি আপনারা মহাপুরুষ সন্তান জন্ম দিতে চান 4টে জিনিস আপনারা থাকবেন। এই যে এই যে এই যে পেটে বাচ্চা থাকাকালীন 4টে জিনিস আপনারা করবেন। কি কি? সত্য, সোচ, দয়া আর দান। পেটে বাচ্চা থাকাকালীন যদি কোনো মা 10 মাস 10 দিন একেবারে সত্য কথার দিকে থাকে, মহাপুরুষের মা হতে চলেছেন আপনি। যদি আপনার পেটে বাচ্চা থাকাকালীন আপনি জীবে দয়া করতে পারছেন, আপনি মহাপুরুষের মা হতে চলেছেন। যদি আপনার পেটে বাচ্চা থাকাকালীন আপনি জীবকে দান করছেন, গরিবকে দান করছেন, আপনি জানলেন আপনি মহাপুরুষের মা হবেন। আপনার পেটে বাচ্চা থাকাকালীন আপনি যদি পবিত্র জীবনযাপন করছেন, গীতা পড়ছেন, ভগবানের নাম করছেন, তুলসী মন্দিরে জল দিচ্ছেন, মহাপুরুষকে প্রণাম করছেন, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে নিচ্ছেন, আপনি 100% জেনে নিন আপনি মহাপুরুষের জন্ম দিচ্ছেন। আজকালকার যুগের মায়েদের পেটে বাচ্চা থাকলে, আপনাদের এখানে বোঝানো বলি না, আমাদের দিকে যেন বলছি, পেটে বাচ্চা থাকলে খালি ডাক্তারবাবু বলে শুয়ে থাকবি ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে, স্ক্রিন টাচ মোবাইল দেখে মাটা। বাচ্চা যখন জন্ম নেয় তখন বাচ্চা এদিক ওদিক তাকায়, মা তখন লোককে ডেকে বলে, বাবারে আমার ছেলে চাউনি বটে, চশমা লাগবে না, ও খুব কম বয়সে চশমা নিতে পারবে না, খুব তাকাচ্ছে, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও কিচ্ছু খুঁজে নাই, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কারণ আপনি স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করেছেন ওই জন্য। আমি আপনাদের বলতে চাই, গর্ভে সন্তান থাকতে যা যা করবেন আপনার সন্তান কিন্তু সেরকম হবে। যদি সকালবেলায় স্নান কেউ করতে পারে, ওই স্নানটা দেবতার স্নান হয়। প্রত্যেকটি বাবা দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, আপনারা কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, যাই করুন না কেন, সবার কাছে প্রদীপ পালে নিবেদন রইল যে আপনারা সকালবেলায় স্নান করবেন। সবাই যে সকালবেলায় স্নান করতে পারে তার পবিত্র স্নান হয়। আমার এলাকাতে বড় বড় মারোয়াড়িরা ব্যবসা করে, আপনারা চমকে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ভগবানকে স্নান করে ভগবানের চরণে ফুল দেয়, পুষ্প দেয়, ধূপ দেখায়, প্রসাদ দেয়, তারপর তার কাজ শুরু করে। যারা এখানে ব্যবসা করছেন তাদের কাছে নিবেদন রইল, ব্যবসা বাণিজ্য যারা করেন তাদেরকে বলবো আপনারা একটা খাতা রাখবেন দোকানে, একটা খাতা রাখবেন যেন 30 পাতা থাকে, 30 কি 32 পাতা। কেন? প্রতিদিন দোকান খোলার পর ধূপ জল দেওয়ার পরে আপনি প্রতিদিন 1 পাতা করে হরে কৃষ্ণ নাম লিখবেন, মহামন্ত্র, প্রতিদিন 1 পাতা। আপনার খরিদ্দার চলে এসছে, খরিদ্দারকে দিলেন, ফাঁক পেলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, 1 পাতা লিখলেন। যদি আপনারা বাড়িতে কেউ পারেন খুব ভালো হয়, একটা খাতা করবেন সবাই 30 দিনের জন্য। দেখুন আপনাদের কেউ আধ্যাত্মিক উন্নতি হয় কিনা। আমি আপনাদের বলে গেলাম সবাইকে একটা করে খাতা কিনে আনবেন, বাচ্চা ছেলে যেমন কিনে আনে, প্রতিদিন যদি লিখতে পারেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রটা 30 দিনে 30 পাতা লিখবেন, কাজের ফাঁকে ফাঁকে একবার গিয়ে গিয়ে লিখে দেবেন, আপনার কাজ হবে। তবে বলে রাখি, স্নান করার পর মন্দির পরিক্রমা করতে হয়। বাড়ির কাজ করার পর বাসি কাপড়ে ভগবানের সেবা করতে নাই। ভগবানের সেবা যদি করতে হয় মা, স্নান করে পবিত্র হয়ে পবিত্র পোশাক পরে করবেন। যখনই স্নান করবেন তখন মন্দির পরিক্রমা করবেন। প্রশ্ন করবেন আমার বাড়ির সামনে মন্দির নাই? আপনার প্রত্যেকের বাড়িতে একটা করে মন্দির আছে। ওই মন্দিরটা হচ্ছে তুলসী মহারানীর মন্দির। ওই মন্দির আপনার পরিক্রমা করবেন। কোন দিকে পরিক্রমা করবেন? তাকাতে হবে। পরিক্রমা কোন দিকে? একটা ঘড়ির দিকে তাকাবেন, আস্তে একটা ঘড়ির দিকে তাকাবেন। ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘোরে আপনার পরিক্রমা সেই দিক থেকে হবে। সবার মনে থাকবে, যদি কেউ ভুলে যান যে মন্দির পরিক্রমা কোন দিকে করব। দেবতার মন্দির 3 বার পরিক্রমা করতে হয়, ভগবানের মন্দির 4 বার, তুলসী মন্দির 4 বার। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, একটা ঘড়িকে দেখবেন, ঘড়ির কাঁটা দেখবেন সবসময় এই দিক থেকে এদিকে ঘুরছে। তুলসী মন্দির পরিক্রমা কিন্তু এই দিকে হবে। আপনারা যখন ভগবানকে দীপ দেখাবেন, আপনার দীপ দেখান না, প্রদীপ দেখাতে হয়। প্রদীপটা জেলে দিলে হয় না। সবাই লক্ষ্য করুন, ভগবানকে যখন প্রদীপ দেখাবেন তখন এমনি এমনি যেমন তেমন দেখালে হবে না। আমি নিয়মটা শিখিয়ে দিই। বাংলাতে ওম কথাটা বুঝতে পারছো তো? ওম কেমন লেখা হয়? ওম ওম ওম, ওটা কেমন লেখানো হয়? বাংলাতে যেমন ওম লেখা হয়, আপনার দীপটা কেমন দেওয়া হবে? এইরকম করে, এইরকম এইরকম এইরকম, সবসময় মাথায় রাখবেন ওম ওম। এইভাবে কিন্তু আপনাকে দীপটা দিতে হবে। শাস্ত্র যুক্তি এত সুন্দর দেখিয়ে দিয়েছে, একবারে বিজ্ঞানের মতো যুক্তি দেখিয়ে দিয়েছে কি, যে আপনারা কেমনভাবে ভজন করবেন, কেমনভাবে সাধন করবেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে যেন মন্দির পরিক্রমা করতে পারেন। আর একটা কথা আপনাদের বলে যায়, ছোট ছোট বাচ্চাগুলোকে সকালবেলায় স্নান করবেন মায়েরা।
আর স্নান করানোর পর, খুব সকালে স্নান করানোর দরকার নেই, সকালে ঘুম থেকে উঠবে, মুখ ধুয়ে নেবে। আপনার কর্তব্য থাকবে কি, ছোট থেকে শেখাবেন, কি শেখাবেন? যা বাবা মন্দিরে প্রণাম করে আয়, তো দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। যদি ছোট থেকে প্রণাম শেখাবেন, আপনার বাচ্চা বড়তে কৃষ্ণ ভক্ত হবে। যারা ইস্কন মন্দিরে গেছেন মায়াপুর, শিল প্রভুপাদের কথা সবাই শুনেছেন, জোরে বলুন হ্যাঁ না? ওই শিল প্রভুপাদ ছিল কোথাকার ছেলে জানেন? এই কলকাতার ছেলে ছিল। তো কলকাতায় যখন ছোট্ট বাচ্চা ছিল, এরকম বাচ্চা, তখন তার বাবা চাকরি করতো, 10টায় অফিস যেত, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকতো। আর কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলে বলতো, একবার আসুন, ও বাবাজি, ও বাবাজি, এই যে ও বাবাজি। বাবাজি একবার এইদিকে আসুন, একবার এইদিকে আসুন। যখন বারবার ডাকছে বাবাজি এইদিকে আসুন, এইদিকে আসুন, তখন সঙ্গে সঙ্গে বলছে, কি বলছেন বলবেন তো, একবার আসুন না। যেই না বাবাজি আসতেন, ছেলেকে বলতো, একবার পেন্নাম কর, পেন্নাম কর। শেষে বলতো, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। ওই জন্য বলে রাখি মা, রাস্তা দিয়ে পেরোবেন, কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলেই সঙ্গে সঙ্গে প্রণাম করবেন, দেরি করবেন না। যদি দেখবেন কীর্তনের দল শ্রীফল দেখলেই প্রণাম করবেন। আপনারা সবাই নিবেদন রইল, ছোট বাচ্চা সাধুগুরু বৈষ্ণব দেখলেই বলবেন, একবার মাথায় হাত দিয়ে দিন, একবার মাথায় হাত দিয়ে দিন। বৈষ্ণবের হাত যদি ভক্তের মাথায় পড়ে, ভক্তের হাত যদি বাচ্চার মাথায় পড়ে, সেই বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। আপনারা এত কিছু করছেন, KG 1 KG 2, কিন্তু লক্ষ্য করুন আপনার বাচ্চাকে কিন্তু ভক্তের আশীর্বাদ দিতে হবে, নইলে কি হবে বলুন তো? যদি আচ্ছা এদিকে এদিকে বৈষ্ণবের আশীর্বাদ ছেলেকে যদি না দেন, কি হবে বলুন তো? KG 1 KG 2-তে ছেলে পড়তে যায়। লক্ষ্য করুন মায়েরা, এক জায়গাতে গান করতে গেছি, কারো বাড়িতে বাসা, সে বলছে, প্রদীপবাবু আমার ছেলের আজকে পরীক্ষা, আপনাদের দলটা আমি রেখেছি, দেখবেন যেন কোনো ফোন টোন করবেন না, চিৎকার করবেন না, আমার ছেলের সকালে পরীক্ষা 10টার সময়। আমি জানলা থেকে দেখলাম ছেলে কেমন পড়ছে, দেখছে দিব্যি মোবাইলে গেম খেলছে। আর ওর মা আমরা আলু ভাজা বেগুন ভাজা করছে, ছেলে আমরা পরীক্ষা দিতে যাবে, ও আমরা গেম খেলছে। তারপর কি করেছে দেখুন, তারপর মাগুলো সব গেছে, বিরাট বড় একটা ত্রিপল টাঙিয়ে বসে আছে গরমকালের দিনে, ছেলে ফ্যানের নিচে পরীক্ষা দিচ্ছে। ছেলে পড়াশোনা করে পাস করলো, কলেজ থেকে বেরিয়ে যখন চলে গেল, তখন ডবল হয়ে বেরিয়ে চলে গেল। না না, এরকম করবেন না। আচ্ছা, জগন্নাথ বলরাম সুভদ্রের মন্দিরে গিয়ে দেখেছেন? জোরে বলুন। পরিক্রমা করেছেন? আচ্ছা, যদি সত্যিকারে করেছেন না করেছেন, মানে দেখা হয় কিন্তু দেখার মতো দেখা হয় না। একটু তাকাবেন আমার দিকে। জগন্নাথ মন্দিরে আপনারা সবাই গেছেন, বলুন তো, জগন্নাথ বলভদ্র বলরাম এবং সুভদ্রার পুজো হয়, তার পাশে কিন্তু একটা জিনিস থাকে, তার পুজো হয়, বলুন তো সেই জিনিসটা কি? অত দেখি নাই বাপ, জগন্নাথকে দেখলাম, পেন্নাম করলাম, চলে গেলাম, কিন্তু পাশে কে কি কোথায় আঁধারে বসে আছে? আঁধারে নয়, ভালো বসে আছে। কে বসে আছে? এইদিকে এইদিকে এইদিকে। বাচ্চাকে নিয়ে যা যন্ত্রণা, ওই জন্য তো মায়ের কীর্তন শোনা হয় না। আমি সবাইকে বলি, কীর্তনের আসরে প্রথম ওঠে কারা বলুন তো? যারা বাচ্চা কোলে নিয়ে আসে, বলুন তো। খালি বাচ্চার যন্ত্র। মা আবার বাড়িতে গিয়ে বলে, একবার কীর্তন হচ্ছে সেটাও শুনতে পেল না, মারবো থাপড়। মানে মায়েরও হলো না, ছেলেরও হলো না। ছেলের বড় জ্বালা গো, কিন্তু মা হতে গেলে বড় কষ্ট হতে হয়। একটু আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন মায়েরা, জগন্নাথ মন্দিরে গেলেন, দেখবেন জগন্নাথ বলরাম সুভদ্রা, পাশে দেখবেন সুদর্শন চক্রের পুজো হয়। যারা আমার বাবারা জানেন তারা মাথাটা একবার হ্যাঁ করেছেন। সুদর্শন চক্রের, সুদর্শন চক্রটা বাম দিকে থেকে বলতে চাইছে, যদি ভক্তি চাও তবে জগন্নাথের চরণে প্রণাম করো, আর যদি দুষ্টুমি করবে, আমি সুদর্শন চক্র আমি তোমাকে ছেড়ে কথা কইব না বলে দিলাম। ভক্তি যদি চাও তবে জগন্নাথের চরণে যাও, আর দুষ্টুমি করলে কিন্তু আমার কাছে সুদর্শন চক্র আমি আছি, আমি তোমায় ছেড়ে কথা কইব না। আচ্ছা বলুন তো, জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথের চোখ গোল না পটল ছেঁড়া? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, গোল। দেখেছিস জগন্নাথের চোখ কি মায়েরা? গোল। আচ্ছা, কৃষ্ণের চোখ কেমন? কৃষ্ণের চোখ কেমন? কৃষ্ণ ভগবান, জগন্নাথ ভগবান, জগন্নাথের চোখটা গোল হয়ে গেল, আর কৃষ্ণের চোখটা পটল ছেঁড়া হলো কেন? কৃষ্ণ যে রাজা গো, তার বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে, কিন্তু জগন্নাথ হচ্ছে জগতের নাথ, যার চোখগুলো গোল। কেন? ব্রাহ্মণ গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, ভিখারি গেলেও যা, শূদ্র গেলেও তা, যেই যাবে জগন্নাথের কাছে সেই দেখবেন জগন্নাথ দেবের কৃপা পাবে।
এইবার শুনবেন আপনারা, যে যাকে ভালোবাসে, যে যাকে স্নেহ করে, তাকে দু চারটা কথা বলতে পারে, আপনারা রাগ করবেন না। বাচ্চা ছেলেরা, মেয়েরা যারা এসছে এখানে কীর্তন শুনতে, তাদেরকে বলবো, তোমার মা যদি তোমাকে খুব ভালোবাসে, মাঝে মাঝে তোমাকে একটু রাগ দেখাতে পারে, মারতে পারে, তুমি কিন্তু অভিমান করো না। কেন? দেখবেন বাচ্চা যখন কোনো মতে স্নান করতে চায় না, তখন বাচ্চার মা কি করে, তাকে গরম জল দিয়ে রোগ রে রোগ রে রোগ রে পরিষ্কার করে। তখন বাচ্চা মনে করে আমার মা আমাকে একবারে ভালোবাসে না। কিন্তু স্নান করিয়ে দিয়ে ভালো কাপড় পরিয়ে মা যখন নিজের খাবারটা না খেয়ে ছেলেকে দেয়, তখনও বুঝতে পারে মা আমাকে কতখানি ভালোবাসতে পেরেছে। শুনবেন শুনবেন, যে যেখানে বসে আছেন মায়েরা, জগন্নাথ দেবের মন্দিরে কৃষ্ণমণ্ডল কি বললো, যেটা আপনারা বলতে পারেন নাই। ও গো জগন্নাথ, আমার স্ত্রী দুরিকা দেবী বলল তোমার কাছে কিছু চাইতে, কিন্তু গো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, আমি চাইব কি? তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? মায়েরা, এ প্রশ্ন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন? কৃষ্ণমণ্ডল বলছে, ওগো জগন্নাথ, আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলল, আমি চাইব কি? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ আকাশবাণী করে বলল, ওরে কৃষ্ণমণ্ডল, আমি এবার যে কথাটা বলবো শুধু তোকে বলি নাই, জগতের প্রতিটি মানুষকে আমি বুঝিয়ে দিলাম। কি? শুনে রাখ, আমার হাত নাই। এইদিকে জগন্নাথের হাত পা নেই কেন? জগন্নাথ বলল, আমার হাত নাই, এই হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে বলে। ওরে কৃষ্ণমণ্ডল, আমার যা নাই আমি তোদেরকে দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, জগন্নাথ, লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই, লোকে তোমার কাছে ধন দৌলত চাই। আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, আমি তোমার কাছে ধন দৌলত কিছু চাইব না, একটা জিনিস চাইব, তুমি আমায় দিও জগন্নাথ। ওগো জগন্নাথ, আমি গাড়ি বাড়ি কিছু চাই না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি বল। আমার দিকে তাকাবেন, বহু রকমের বহুরূপী দেখতে পাবেন, ওই রূপী দেখে লাভ নাই, আসল জায়গাতে আসুন। আপনারা কারা কারা তীর্থস্থানে যারা গেছেন, দাঁড়ান দাঁড়ান, কুম্ভ মেলায় একজন মা হাত তুললেন, আমি গেছি, একজন ভাই হাত তুলেছে, আমি গেছি। আপনার জগন্নাথ মন্দিরে গেছেন, অনেকে হাত তুলেছেন। এটা হচ্ছে তীর্থস্থান, শিখে যান আপনারা। তীর্থস্থানে গেলে কোন একটা ফল দান করে আসতে হয়। আপনারা কারা জগন্নাথ মন্দিরে গিয়ে ফল দান করেছেন? ফলদান মানে কোন ফলদান বুঝিয়ে দিই। আগামীবার থেকে যারা তীর্থস্থানে যাবেন, একটা করে ফল ত্যাগ করে আসবেন। যেমন ধরুন, আমি কথার মানে বলি, আপনার তিনটে ফল খুব প্রিয়, আপনি কলা খেতে ভালোবাসেন, আপনি আপেল খেতে ভালোবাসেন, আপনি প্রিয় মানে পেঁপে খেতে ভালোবাসেন, কিংবা আপনি কি খেতে, পেয়ারা নাকি, পেয়ারা খেতে ভালোবাসেন। আচ্ছা, মেনে নিলাম, এইগুলো আপনার সব প্রিয় ফল। কিন্তু মনে রাখবেন, জগন্নাথ মন্দিরে যান, গয়া যান, কাশী যান, একবারের জন্যে জীবনে একবার একটা ফল ত্যাগ করে আসবেন। প্রভু, আমার তিনটে ফল খুব প্রিয়, পেয়ারা, পেঁপে কিংবা কলা, আমি তোমার কাছে আপেলটি দিয়ে গেলাম, আর যতদিন জীবনে বেঁচে থাকবো আপেল আমি খাবো না। এতদিন তীর্থস্থানে গেছেন, খুব খুব দামি দামি কথাগুলো আপনারা শুনে নেবেন, আপনাদের মাথায় থাকবে, জীবন কিন্তু সুন্দর হবে। আমি আপনাদের তত্ত্ব কথা বলতে চাই, তো দেখবেন তত্ত্বের এই যে তত্ত্বের তত্ত্বের মাধ্যমে দেখবেন কত শিক্ষার বিষয় আছে। আমি আজকে বললাম, আপনাদের যতক্ষণ শুনবেন আপনার তত্ত্বের মাধ্যমে শুনুন, আপনাদের কীর্তন শুনে মজা আছে। কি বললাম মায়েরা? যে এবার যখন আগামীবার থেকে যাবেন, আপনার প্রিয় ফল যেটা খেতে ভালোবাসেন সেটা ভগবানের কাছে বলে আসবেন। আমি জগন্নাথ মন্দিরে যান, গয়া যান, কাশী যান, বৃন্দাবন যান, বলে আসবেন আমি আমার প্রিয় ফলটি ত্যাগ করলাম, আর এই ফল আমি খাবো না। ত্যাগ স্বীকার। 2, মায়েরা, যদি আপনি জগন্নাথ মন্দিরে গেছেন, যদি কেউ তীর্থস্থান না যেতে পারেন, আপনার পাশের বাড়ির যদি কেউ যায়, যদি আপনার চাইতে বয়সে বড় হয়, তাকে গিয়ে একবার প্রণাম করবেন, আপনি তীর্থের ফল কিছুটা লাভ করতে পারবেন।
আপনার বান্ধবী গেছে জগন্নাথ কিংবা তীর্থস্থানে, বান্ধবী যখন ফিরে এলো তাকে একটু আলিঙ্গন দিলেন, আপনার কিছুটা ফল পেলেন। আপনার বন্ধু যখন বন্ধুকে দেখলো তীর্থস্থানে গেছে, তাকে একটা আলিঙ্গন দিল, কিছু ফল পেল। আপনাদের পাড়াতে কোনো একটা বাচ্চা তার মায়ের সঙ্গে কোলে করে গিয়েছিল জগন্নাথে কিংবা তীর্থস্থানে, বাচ্চাটাকে দেখলে একবার আদর করে নেবেন। কেন না, আদর করে নিয়ে ভালোবাসবেন, আপনি তীর্থের ফল কিছুটা পেয়ে যাবেন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। দুরিকা দেবীকে চিৎকার করে ডাকলো কৃষ্ণমন্ডল, দুরিকা স্বামী। স্বামী বলে কি, এসেছো এসেছো। গলায় কাপড়টা দিয়ে পা দুটো ধুইয়ে দিল। আপনাদের কাছে নিবেদন রইল, এখানে এতজন কীর্তন শুনতে এসছেন, ওকে বের করুন তাদের অসুবিধা হবে। ওর দেখুন কত পাওয়ার, আপনার কত কিছু খাচ্ছেন, পাওয়ার নাই, চাপড়ের জোর দেখছেন, দেখ কি করবে, কত পাওয়ার দেখছেন। হ্যাঁ, ও না খেয়ে পাওয়ার দেখাচ্ছে না, যত খাবেন তত পাওয়ার কমবে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন মায়েরা। কি বললাম, আপনারা যতই কীর্তন শুনুন আর যতই আপনারা কীর্তন করুন, ভাগবতের দশম স্কন্ধের 29তম অধ্যায় একটা কথা বলল, যে কথাটা শোনার পর আপনারা কেউ কিন্তু মুখ ভ্যাঞ্চাবেন না, মুখ বাঁকাবেন না। বলল, বিবাহিত নারী যতই হরিনাম করুক, যতই উলুধ্বনি করুক আর যতই কীর্তন করুক, একটা জিনিস না করলে বিবাহিত নারীর জীবনে কোনো লাভ নাই। এবার বলবো না, 2-4 বছর পরে একবার আসবো, নিয়ে বলে দিয়ে যাবো। এবারে বলবো যদি আপনাদের রাগ হয়। না না, আমার কথা তো নয়, ভাগবতের কথা। ভাগবতের দশম স্কন্ধে পরিষ্কার করে বলল যে নারী জাতি, বিবাহিত নারী যতই কীর্তন করুক, হরিনাম করুক, একটা জিনিস না করলে তার গোটা হরিনামটাই বেকার। কি? দশম স্কন্ধে 29তম অধ্যায় বলল, স্বামী সেবা করা। আমি যখন এই স্বামী সেবা করা বললাম, তখন একজন মা, কিন্তু আমি দেখতে পেয়েছি, আপনারা দেখতে পান না। আবার একজন মা যে না বলছে স্বামী সেবা করা। আবার আমি যেখানে কালকে গাইছিলাম, আপনারা চমকে যাবেন, যখনই বলেছি স্বামী সেবা করতে হয়, স্বামী স্ত্রী দুজনে কীর্তন শুনছে, তখন স্ত্রীটাকে স্বামীটা বলছে, শোনো কি বলছে, শোনো কি বলছে। তখন তার স্ত্রীটা বলছে, চুপ করো। মায়েরা কিছু মনে করবেন না, আমি শাস্ত্রের দিকে যাব। আচ্ছা বলুন তো, রামচন্দ্রের স্ত্রী সীতা, জোরে বলুন। হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা, রামচন্দ্র বনবাসে গিয়েছিল, সীতা কি ঘরে ছিল? জোরে বলবেন। সীতা 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, কিন্তু সেই সময় অযোধ্যার একটা নারী, বয়স্ক নারী চিৎকার করে বলেছিল, এই সীতা, এ তুমি কি করলে? তোমার বাবা হলো রাজা, তোমার শ্বশুর হলো রাজা, এত সম্পদ ছেড়ে তুমি কেন যাচ্ছ বনে স্বামীর সঙ্গে? সম্পদে থাকো। সীতা মাথায় কাপড়টা নিয়ে মেয়েটাকে বলেছিল, সম্পদে কি বাকাম, সম্পদ মম নব দুর্বাদন ঘনশ্যাম। স্বামীর যেখানে বাস থাকবে, আমি সেইখানেই স্বামী সুখে থাকতে পারবো। কত মেয়েরা দেখবেন ঘর সংসার ছেড়ে বিদেশে দিনের পর দিন যায়, কেন? স্বামীর চাকরির জন্য তাকে থাকতে হয়। কত ত্যাগ স্বীকার করতে আমার মায়েদের দুটো করে সংসার, একটা বাপের বাড়িতে সংসার, একটা শ্বশুর বাড়িতে সংসার। কোন সংসার যে কেমন হবে তা বলা মুশকিল। বাপের বাড়িতে আপনি রানীর মতো থাকবেন, ওখানে গিয়ে কেমন থাকবেন সেটা আপনার কপালের ব্যাপার। কিন্তু যদি আপনি ভক্তি ভরে ভগবানকে ডাকেন স্বামী পাওয়ার জন্যে, আপনার কাজ আছে। আর যদি হ্যালো আর গেল, তাহলে নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। আপনাদের এখানে নাই, অন্য জায়গাতে আছে। হ্যালো সকালে, হ্যালো বিকেলবেলায় গেল, আবার তারপর দিন সকালে ফিরে চলে এলো। না না, ওটা বলিনি। সবাই তাকাবেন মায়েরা। রাবণের 10,000 স্ত্রী ছিল, তার মধ্যে একজন স্ত্রীকে বিয়ে করেছিল, তার নাম কি? মন্দোদরী। রাবণ এহেন কাজ খারাপ নাই করে নাই, প্রতিটি খারাপ কাজ করেছিল, কিন্তু প্রতিদিন মন্দোদরী সকালে স্নান করে গলায় কাপড়টা নিয়ে তার স্বামীকে একবার প্রণাম করত। আপনারা যারা কীর্তন শুনতেছেন, এতগুলো মা হাত তুলে দেখান তো, কে কে সকালে স্বামীকে প্রণাম করে? কেউ করে। বাবারে, দাদারা বলছে এতদিনে আমাদের হয়ে কথা বলেছেন, কেউ বলে না। একজন কিন্তু তুলে দিয়েছিল, পাশের জন বলছে নামা, তোকে জানি। একজন বলছে নামা, তোকে দেখেছি তুই প্রণাম করিস না, ঝগড়া করিস না, নামিয়ে দিয়েছে। এখানে দেখুন মায়েরা, সবাই লক্ষ্য করুন, সকালবেলায় স্বামীকে প্রণাম কর। দাদারা এইদিকে, কাল থেকে আপনারা সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শুয়েন, আপনাদের প্রণাম হবে, কিন্তু ময়লা যেন না থাকে। এইদিকে আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক? জোরে একটু হাঁ দেবেন। আপনার স্বামী আপনার গুরু হয়? দাঁড়াও,
তোমরা বলো না, ইউটিউব ক্যামেরাতে উঠছে, ওরা বলুক। আপনার স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন। 2-4 জন বলছে, দাদারা মনে মনে হচ্ছে কি যে হয়, বাড়ি যান তাহলে বুঝবেন যে কি হয়। এইদিকে স্বামী কি হয়? মা গুরু হয়। আচ্ছা, আরে সাহসে বলুন না। কালকে যেখানে গাইছিলাম আপনাদের বাসন্তীতে, ওরা তো একবার জোরে বলছে হ্যাঁ হয়। আপনার স্বামী আপনার দেবতা হয়। 2-4 জন ভালো করে বলছে না। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়। সব তো মেডিসিন দোকান তাহলে বন্ধ হয়ে যাবে, স্বামী রোগের ওষুধ হয়। আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা হয় নাকি আবার? দেখুন এই মা বলছে স্বামী বাবা হয়। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি স্বামী বাবা হয় কেন। ও মাতাজি, এই দিকে তাকান, স্বামী বাবা হয় বলে কোথায় হয়? স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। আমি বলি নাই, কে বলেছে? বিষ্ণুপ্রিয়া। নিমাই বিষ্ণুপ্রিয়াকে বলেছে প্রিয়া বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয়, এটাই তো। চুপ করো, এটা তো শ্বশুর বাড়ি, বাপের বাড়ি বলছো কেন? বলছে এটাই তো বাপের বাড়ি। বলে কেন? তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলে উঠলো, লোকে আমায় পণ্ডিত বলে, আমি পণ্ডিত নিমাই। হ্যাঁ, আমি কোনোদিন জানতে পারলাম না স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়। কি করে তুমি বোঝাতে পারবে? বিষ্ণুপ্রিয়া বলছে তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে। আপনারা সবাই তাকাবেন, যে যেখানে আছেন ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন, আমার 2টি কন্যা আছে, একটি ভাগ্যলক্ষ্মী, একটা শুভলক্ষ্মী। তা আমি যখন বাড়ি যাই, ভালো ভালো শাস্ত্র কথাগুলো পড়তে পড়তে লাল কালের দাগ দিয়ে দিই। কেন? এগুলো আমি বলবো বলে। আমার মেয়ে, ছোট মেয়ে চুপচাপ বসে বসে দেখে বাবা কি করছে। আমি যখন উঠে গেলাম তখন সব পড়ে নিল। 2 দিন পরে কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা বললো, খুকি তোমার বাবা আছে? হ্যাঁ আছে, ব্যস্ত রয়েছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করলাম, বাবাকে একটু জিজ্ঞেস করতে বলো তো, মানে একাদশী কালকে হচ্ছে, কি করতে হবে কিনা, কালে করতে পারবে কিনা। মেয়ে তখন বলে আমি বলবো, আপনি বলুন না, 2-1টা বলুন না, আমি দেখি বলার চেষ্টা করি। আমি চুপচাপ শুনি মেয়ে আমার কি বলছে, দেখি ঠিক কথাগুলো বলছে। কেন? বাবা পড়ছে বলে মেয়ে পড়ছে। আপনার আচরণ যদি ধর্মীয় হয়, আপনার মেয়ে, আপনার ছেলে ধর্মীয় আচরণ করবে। বাবা মাকে আগে শেখাতে হবে, মা হলো মাটি আর বাবা হলো বীজ। মাটি যদি নোনা হয়, বীজ যদি পোকা লাগা হয়, গাছ তো নিতাই গৌর হরিবল হয়ে যাবে। আর মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, গাছ তো ভালো হবে। মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলছে আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, আমার বাবার নাম সনাতন মিশ্র, তিনি বলেছেন স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়। এবার মা কিন্তু তাকিয়েছে কোনখানে হয়, কোনখানে হয়। বিষ্ণুপ্রিয়া বলো শোনো স্বামী, অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। দাঁড়ান, আপনার সবাই বুঝেছেন, আমি ওনাকে বোঝাই। আচ্ছা, বিয়ের আগে আপনি কার কাছে ভাত খেতেন? আপনার বাবার কাছে। বাবা অন্ন জোগাড় করতো। বিয়ের পরে কে জোগাড় করছে? বাবা দিয়ে পাঠায় না স্বামী দেয়? তাহলে বাবা যে অন্নদাতা পিতা ছিল, স্বামী সেইটা গ্রহণ করলো। অন্নদানে পিতা সম, পিণ্ডদানে পুত্র সম, পিণ্ডদানে পুত্র সময় গতি গতি, পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে যদি না থাকে, স্ত্রী যদি আগে মারা যায়, তবে স্বামী তার পিণ্ড দিতে পারে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি, পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। আর উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। তোমাদের পতিপুত্র পতিপিতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা, পতিপুত্র পতিপিতা, পতি হলো পরম দেবতা। মায়েরা, দুরিকা দেবীর গর্ভে 2-4 মাস পরে সন্তান এলো। যারা মহাপুরুষের মা হতে চান, বাবারা সবাই লক্ষ্য করুন, এখন আমাদের সমাজে মায়ের কোলে বিদ্যাসাগর দেখতে পাই না কেন?
এখন আমাদের মায়ের কোলে কেন আমরা রবীন্দ্রনাথ দেখতে পাই না? এখন আমাদের মায়ের কোলে আমরা কেন বিবেকানন্দ দেখতে পাই না? কেন? মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নাই। এরোপ্লেন আকাশে ওড়ে, সব জায়গায় নামে, জোরে বলুন। এই যে প্ল্যাটফর্ম ভালো করুন, দেখবেন ভালো সন্তানের মা হতে পারবেন। আর কীর্তন শুনতে সে চঞ্চল হবেন, বাচ্চা ছটফট করবেন, বলবেন খুব ধরতো ছেলে, আপনি আগে বিচার করবেন আমি কেমন ছিলাম। আপনি কীর্তন শুনতে ছটফট ছটফট করছেন, আপনার বাচ্চা ছটফট করবে, আপনি মারবেন কেন? আগে তো নিজে দোষী, নিজের দোষটা দেখছেন কেন বাচ্চাকে মেরে? আপনাদের কাছে নিবেদন রয়েছে, যেখানে বসেছেন মায়েরা, কি বললাম, 2-4 মাস পরে বাচ্চা এলো, মহাপুরুষের আত্মা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু স্থান পাচ্ছে না। কেন? ভালো জায়গা পাচ্ছে না। মায়েরা, বিদ্যাসাগরের মায়ের নাম কি ছিল? ভগবতী দেবী। মায়ের মতো মা যদি হওয়া যায়, তবে সাগরের মতো সন্তান জন্ম দেওয়া যায়। বিদ্যাসাগর মহাশয় কলকাতায় থাকতো, যখন এলেন মাকে একটা শাল দিলেন, ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, মা শালটা গায়ে নেয় নাই, বাক্সের ভেতরে ভরে দিল। জিজ্ঞেস করলো বিদ্যাসাগর, হ্যাঁ গো মা, তুমি শালটা গায়ে নিলে না কেন? কেন নিলাম না জানো? আমার পাড়া প্রতিবেশীর কত মা থরথর করে ঠান্ডায় কাঁপছে,